গুড আফটারনুন। স্নান হয়ে গেছে, এখন এই যে এই কুর্তিটা পরে নিয়েছি। এখন যাচ্ছি অর্পিতার বাড়িতে। আজ অর্পিতার বাড়িতে আমাদের পটলাক আছে। তো সকাল থেকে শরীর খুবই খারাপ, তা তবুও ওষুধ টষুধ খেয়ে ঠিকঠাক হয়েছে। তারা ছায়া যায়, ওষুধ টষুধ খেয়ে মোটামুটি ঠিকঠাক হয়েছি। এখনও ওই যে শরীরের প্রবলেমটা যেগুলো এখনও পর্যন্ত শুরু হয়নি, তো কিছুক্ষণ আগে খেয়েছি, তো মাথা ব্যথাটা কমে গেছে, এখন ওই শুরু হয়নি। তবুও যাই, শরীরটা যখন ঠিকঠাক আছে, মানে একদম খারাপ হওয়ার আগে ঘুরে চলে আসি, খাওয়া দাওয়া যা যা করার বন্ধুদের সাথে মজা করে চলে আসি। স্নান হয়ে গেছে, সব জামা কাপড় এই যে দেখতে পাচ্ছ, এইদিকে এই যে সব মেলে দিয়েছি মোটামুটি। আর কৌশিক স্নান করতে ঢুকেছে, ও বেরোক, তারপর আমি যাব। আর এখানে এই যে লেপ টেপগুলো দেওয়া আছে, কম্বল টম্বল যা যা আছে। তো চলো, এখনও পর্যন্ত রেডি আমি হইনি, জাস্ট সিঁদুরটাই পরেছি আর জামাটা পরেছি, রেডি হয়ে নিই সব কিছু। আর আমি আজকে পেঁয়াজি বানিয়ে নেবো। আজকে আমাদের খিচুড়ি পটলাক, তো আজকে আমি পেঁয়াজি বানিয়ে নিচ্ছি। তো এখন তাড়াতাড়ি যাই, না হলে না স্টার্টারটা খাওয়ার টাইম পাবে না, মানে প্রবলেম হয়ে যাবে, শেষে খিচুড়ি খাওয়ার টাইম হয়ে যাবে। তো চলো এখন রেডি ফেডি হয়ে নিই। আর কী আর ওনার পরে দেখাবো, আর যদি পারি তো আমি তাহলে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, পেঁয়াজিটা ভালো বানিয়েছে শুক্লা, মানে গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে বলেছি করতে, আর বেসন দিতে বারণ করেছি, বেশ ভালো হয়েছে। তো চলো, বেশি আর কথা বলছি না, কারণ তাড়াতাড়ি যাই। হ্যাঁ, একদম দেরি হয়ে গেছে, তখন এখন বাজে 12টা 20 বাজে। চলো, এই যেটার মধ্যে আছে পেঁয়াজি, এটা নিয়ে যাব ধরে। আর এই যেটা কৌশিকের রেখে গেলাম ফুলকপি আলু ভাজা আর পেঁয়াজি। আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে, এটা কৌশিক খেয়ে নেবে। আর দাঁড়া, এগুলো বাজারপত্র এখন কিচ্ছু ধোয়া হয়নি। এই যে ভাতও করে রাখা হয়েছে, ভাতটা ও নিয়ে খেয়ে নেবে। আর শরীরের জন্য যা এগুলো কিচ্ছু করতে পারিনি, এগুলো পরে এসে করবো। আমরা মাঝে মাঝেই পটলাক করে থাকি। বছরের প্রথম পটলাকটা হলো আমাদের খিচুড়ি দিয়ে, এক গামলা গরম খিচুড়ি, আর তার সাথে আছে নানা রকম পদ, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজি, বাঁধাকপির ঘন্ট, ডিম কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাবারগুলো খুবই সাধারণ, কিন্তু স্বাদটা ছিল ভীষণ আপন। যার যা বানানো সেটাই সবাই মিলে ভাগ করে নেওয়া। খাবার ফাঁকে হালকা আড্ডা, হাসি, মজা, কত রকমের দুষ্টুমি, আর কি বলবো। আর অল্প সময়ের জন্য হলেও না, নিজেদের জন্য একটু সময় পাওয়া যায়। আমাদের এই পটলাকগুলো খুবই সাধারণ হয়, কোনো বড় আয়োজন নেই, তবুও মন ভরে যায়। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এমন করে সবাই মিলে একসাথে বসে খাওয়া, কথা বলা, গল্প করা, এই সময়টা মন ভরিয়ে দেয় আমাদের। সংসারের কাজ আর দায়িত্বের মধ্যে দিয়েই প্রতিদিন আমাদের দিন চলেই যায়। সকাল থেকে রাত পর্যন্ত কত কিছু সামলাতে হয়, বাচ্চা, বাড়ি, কাজ, হাজার রকমের ভাবনা। আর এই ব্যস্ততার মাঝেই যখন এমন ছোট ছোট মুহূর্ত আসে, তখন মনে হয় একটু নিঃশ্বাস নেওয়া গেল। আর এই পটলাক ঠিক সেই জায়গায় তৈরি করে দেয়। তাই সংসারের দায়িত্বের মাঝে এই ছোট ছোট আনন্দগুলোই আসলে ভালো থাকার শক্তি দেয়। আর যখনই এমন করে পটলাক করা হয়, তখন মনটা সত্যি আলাদা করে ভালো হয়ে যায়, দিনটা আরও সুন্দর মনে হয়। এই এলাম বাড়িতে, এখন বাজে 2:45। তো ফোনে একদম চার্জ নেই, তো ফোনে চার্জে বসাবো। আর ঋষির খাবার যেটা আছে সেটাকে ঠিকঠাক করে নিই। আর আস্তে আস্তে তো সে 3:20 3:30 বাজবে। তো চলো এখন একটু চার্জে বসিয়ে একটু বসি। বেশ মজাই হলো, ভালো লাগলো বন্ধুরা মিলে সবাই একসাথে। আর খিচুড়িটা দারুণ হয়েছিল, প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। তো চলো এখন একটু রেস্ট নিই। গুড মর্নিং। আজকে নেক্সট ডে, এখন বাজে এই সকাল 6টা। তো ফ্রেশ হয়ে গিয়েছি, তারপরেই ছাদের দরজাটা খুললাম। ঘুম থেকে উঠে না আর ছাদের দরজাটাকে খোলা যায় না, কারণ বাইরে খুব হাওয়া দেয়। তাই দরজাটাকে সকালে একদম খুলি না, একটু পরে খুলি। তাই যে খুলে দিলাম এখন। আর রান্নাঘরও চলে আসলাম, ঋষি স্কুলে যাবে, তার আগে যা যা বাসি কাজ বলতে এই যে আমার রান্নাঘর পরিষ্কার করা যেগুলো, সেগুলো করতেই হয়। এগুলোকে না করে তো আমি রান্নাঘরের কোনো কাজই করতে পারবো না।
তা চাটাও করতে গেলে আমাকে এগুলোকে ভালো করে মুছে নিয়ে করতে হয়। আর আজকে তো ঋষিকে এই যে চিকেন রোল দিচ্ছি, সুতরাং আটা আমি এই মার্বেলের ওপরেই আমি রুটি বেলি, সুতরাং এগুলো তো ভালো করে পরিষ্কার না করে দিলে না আমার ঠিক মন চায় না। তো এই যে আজকে ঋষির টিফিনে দিয়ে দিচ্ছি চিকেন রোল, আর সাথে হচ্ছে দিচ্ছি একটা কালো জাম। মিষ্টি একটু দিতেই হয়, তাই না, মিষ্টি মুখ তো হতেই হবে। আর আছে গাজর, গাজরটা না ও শুধু শুধু খেতে খুব ভালোবাসে, খেতে চায় তো, আর খাওয়া তো খুবই উপকারী, তাই ভাবলাম ঠিক আছে যেভাবে খায় খায়, পেটে যাওয়া নিয়ে কথা। তা ও স্কুল বেরিয়ে গেছে, এবার আমার আর কৌশিকের জন্য 2 কাপ চা করে নিলাম। আসল কথা তো তোমাদের বলাই হয়নি, আজ শুক্লা আসবে না, তার জন্য আমাকে রান্নাটাও করতে হবে। তা এই যে রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি, চাটা খেয়ে না আর বসিয়ে নিয়ে ভাবলাম তাড়াতাড়ি করে নিই, শরীরটা তো খুব একটা ভালো নেই, মোটামুটি চলছে, এখনও ব্যথাটা ওষুধ খেয়ে বন্ধ করেছি, কিন্তু তবু এখন শরীরটা খারাপ আছে। তো এই যে এখন রান্না শুরু করে দিয়েছি, আর আজকে রান্না হবে রুই মাছ, ফুলকপি, আলু, বড়ি দিয়ে ঝোল করব, আর আলুর দম মটরশুঁটি দিয়ে। আর এখানে আগে টিফিনটা করে নিচ্ছি, ভীষণ খিদে পেয়েছে তার জন্য, আর তাড়াতাড়ি আজকে টিফিনটা করে নিচ্ছি। এই যে কৌশিককে বললাম বাজার থেকে তুমি ব্রেড নিয়ে আসো, আর এই অমলেট দিয়ে ব্রেড দিয়েই খাওয়া হবে। ব্রেডগুলোকে একটু বাটার দিয়ে ভালো করে একটু টোস্ট করে নেব, আগে এভাবেই করে নিই, একটু সেঁক নিয়ে তারপরে বাটার লাগিয়ে বেশ একটু মানে ক্রিস্পি ক্রাঞ্চি ভাবটা আসে, বেশ ভালো লাগে খেতে। এই যে বাটার দিয়ে করে এখন টোস্ট তৈরি হয়ে গেল, কৌশিক আর আমার দুজনেরই। কৌশিকের প্লেট কৌশিককে দিয়ে এসেছি, আর এটা আমার রেডি করছি। তা ওইদিকে রান্নাও চলছে, আর এদিকে আমার টিফিনের প্রস্তুতি। এই দাঁড়িয়ে দাঁড়িয়েই এখন আমি খেয়ে নেব, আর আলাদা করে গিয়ে বসে আমি আর টিফিন করব না, নাহলে আলাদা করে বসতে গেলেই দেরি হয়ে যাবে। তো চলো এখন রান্নাবান্নাগুলোকে করে নিই। এই যে মাছের ঝোল করব বলে ভালো করে ফুলকপিটাকে আগে একটুখানি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ না পোকা টোকা থাকে তো তার জন্য। আর তোমাদের একটা টিপস দিচ্ছি, দেখো এই দেখো শুকনো খোলায় যদি বড়ি এভাবে একটু টেলে নাও, টেলে নিয়ে তারপরে তুলে নেবে, তুলে নেওয়ার পর তেল দিয়ে তোমরা যদি ভাজো তাহলে না বেশি তেল টানে না, কারণ বড়ি তেল খেয়ে নেবে সব, কিন্তু এইভাবে যদি করে নাও তাহলে পরে দেখবে তেল টানবে না, যেটুকু তেল সেটুকু পড়েই থাকবে বড়ি ভাজার পরেও। একবার ট্রাই করতে পারো এই টিপসটা। তো এইদিকে আলুর দমও প্রায় হয়ে গেছে, কালারটা দেখেছো কি সুন্দর এনেছি, সবই কাশ্মীরি গুঁড়ো লঙ্কার জাদু। তো এইদিকে মাছের ঝোলের জন্য এই যে ফুলকপিগুলো না পরে না সব গলে গেছে, কেন কি জানি বুঝতে পারছি না, কিন্তু এত সুন্দর করে ভেজেছি, এই নাড়ানাড়ি করতে গিয়েই ভেঙে যাবে পরে, একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছও হয়ে গেছে, এদিকে আলুর দমও হয়ে গেছে, কি লোভ লাগছে। আর একটু বড়ি ভাজাও রেখে দিয়েছি ঋষির জন্য। আর এই যে বাজার থেকে কমলা লেবু এসে গেছে, আর এনেছিল হচ্ছে পেয়ারা, এই ডাসা ডাসা পেয়ারা ঋষি খুব পছন্দ করে, এগুলোকে ভাবছি ফ্রিজে তুলেই রেখে দেবো, নাহলে না বাইরে রাখলে পেকে যাবে। আর এইদিকে বাটা মাছ এনেছে আজকে, যেটা ঋষি পছন্দ খুব একটা করে বলবো না, কারণ কাটাও আছে আর ওকে বেছে দিতে হয়, আর আমি অত বেছে মানে খাওয়ানো ইম্পসিবল, এত কাটা। তবুও ওকে দুপুরবেলাটা এই বাটা মাছটা খাওয়াই, কিন্তু রাতের দিকে আমি বাটা মাছ ওকে একদম দিই না। কোথা থেকে কি অ্যাক্সিডেন্ট হবে বাবা, দরকার নেই, এর থেকে আলু সেদ্ধ ভাত খাক তাও ভালো, আর ও আলু সেদ্ধ ভাত খেতে পছন্দও করে। আর এদিকে এই যে টিফিনের যে বাসনগুলো আছে বা টুকটাক যে বাসনগুলো পড়েছে সেগুলোকে এবার মেজে নেব, মেজে টেজে নিয়ে গ্যাস ট্যাস মুছে নেব, নিয়ে বাকি কাজগুলো করব। তো চলো আগে আমি এই কাজগুলোকে করে নিই, তারপরে দেখা যাক কি করা যায়। আর সন্ধে বন্দি সব দেওয়া হয়ে গেছে, এখন 1 কাপ চা নিয়ে বসেছি, এবার চা খাবো, আর ঋষিকেও পড়াতে হবে। তা আমি ঠিক করেছি মোটামুটি 2 দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে এই ওকে
বাংলা আর হিন্দি এইটা কমপ্লিট করে দেবো। তাই সেই নিয়েই এখন ওকে বসাবো। ওকেও দিয়েছি, দুধ খেতে দিয়েছি, ও দুধ খাচ্ছে, খেয়ে নিয়ে আসবে, এসে এখানেই ওকে পড়াবো। তো চলো এখন পড়াই ওকে, আর ভিডিওটাকেও আমি এখন শেষ করব। তো আর বাড়াবো না। যদি আমার ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।